একই এই জিনিসটা এরকম এটাই হচ্ছে আমাদের বাসার পনেরো বছর ধরে এই ফ্রিজটা দেখছি আমার বাবার বাসায়। হঠাৎ করে এই 15 বছর পরে ফ্রিজটা মানে নষ্ট হয়ে গেল। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় তো আমি অনেক অনেক ভালো আছি। আপনারা তো যারা যারা আসলে আমার ভিডিও দেখেন তারা তো অলরেডি জানেন আমি থাকি হচ্ছে আমার বাবার বাড়িতে। তো এই ফ্রিজটা হচ্ছে স্যামসাং ফ্রিজ। 15 বছর ধরে এই ফ্রিজটা হচ্ছে আমার বাবার বাসায়। হঠাৎ করে এই 2 দিন আগে হচ্ছে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। মানে কোনো রকম বরফ জমে না, মানে টোটালি সব কিছু অফ। এর আগেও একবার শুধু ঠিক করানো হয়েছিল। তো ফ্রিজটা কিন্তু অনেক অনেক ভালো ছিল, তা না হলে এত বছর আসলে টিকার কোনো কথাই ছিল না। তো 2 দিন আগে হচ্ছে ফ্রিজটা নষ্ট হয়েছে। আর সামনে আসলে কুরবানি ঈদেরও আর বেশি দেরি নাই। তো এরকম টাইমেই আসলে ফ্রিজটা নষ্ট হইলো। তো যাই হোক, এখন যেহেতু ফ্রিজ নষ্টই হয়ে গেছে আর ফ্রিজটা আসলে অনেক পুরনো হয়ে গেছে, আপনারা আসলে দেখতেই পাচ্ছেন মানে কি পরিমাণের ঝং ধরে গেছে জায়গায় জায়গায়। কিন্তু এটা এতদিন স্টিল অনেক ভালো ছিল, কিন্তু মানে হঠাৎ করেই ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে নতুন ফ্রিজ আনার দরকার। তো সেই সব কিছু হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। আর ফ্রিজটা নষ্ট হয়েছিল তো বললামই, মানে কবে, মানে 2 দিন হয়েছে ফ্রিজটা নষ্ট হয়েছে। তো আমি এই ভিডিওটা করা ছিল আমার রাত্রের বেলা। তো কালকে হচ্ছে সকাল সকাল আমরা যাব ফ্রিজ দেখার জন্য। আমাদের বাসার আসলে যে কোনো জিনিস কেনাকাটা করার দরকার পড়ুক সব কিছুই হচ্ছে আমরা আনি। মানে আমি আর আমার বোনই আসলে সেই সব কিছু মানে দেখে টেকে নিয়ে আসি। আমার আব্বা আম্মা তেমন একটা যায় না, আমাদের 2 বোনকে আসলে সব জায়গায় পাঠায়। তো সিঙ্গার আসলে কেমন কাজ করে, মানে কেমন ভালো জানি না। এর আগে পরে কখনো সিঙ্গার ইউজ করি নাই, যদি আমাদের বাড়িতে আছে মিনিস্টার, আমাদের ফ্রিজও মিনিস্টার, তারপর হচ্ছে আমাদের টিভিও মিনিস্টার। আর আমার বড় বোনের বাসায় আছে আবার ওয়ালটন, তো ওরা আবার ওয়ালটন ইউজ করে। তো আমার আম্মার ইচ্ছা হচ্ছে সিঙ্গার নেবে। তো দেখি কেমন হয়। আর আজকে হচ্ছে আমরা আসছি ফ্রিজের শোরুমে ফ্রিজ নেওয়ার জন্য। তো আমরা 2 বোন আসলে ঘুরে ঘুরে আসলে দেখছিলাম কোন ফ্রিজটা আসলে বাসার জন্য ভালো হবে। আর ঈদও একদম কাছায় আসছে, এই কুরবানির এত মাংস টাংস কোথায় রাখবে, হঠাৎ করে আসলে ফ্রিজটা নষ্ট হয়ে গেল। আর যেহেতু ফ্রিজটা অনেক আগের ছিল, অনেক বছর হয়ে গেছিল, তো নষ্ট হওয়ারই আসলে কথা। ফ্রিজটা এতদিন নষ্ট হয় নাই বলে আসলে আর ফ্রিজ কেনাও হয় নাই। তো ফাইনালি আসলে এতদিন পরেই আসলে ফ্রিজ কেনার জন্য আসলাম। তো এটা হচ্ছে সিঙ্গারের একটা শোরুম। তো এখানে অনেক ধরনের ফ্রিজ ছিল। তো আমরা আসলে ঘুরে ঘুরে দেখছিলাম 2 বোন মিলে, মানে কোন ফ্রিজটা অনেক ভালো হবে। লাস্টে আমরা আসলে যেটা পছন্দ করছি সেটা হচ্ছে দেখাবো আপনাদেরকে। কিন্তু আমার আব্বা এসে আবার আরেকটা পছন্দ করে, তারপরে ওইটা আসলে আমরা ফিক্সড করে নেই। তো এখানে আসলে অনেক ধরনের ফ্রিজ ছিল, লম্বা, তারপরে ডিপ ফ্রিজ, তারপরে মাইক্রোওভেন, তারপর ছোট ছোট ব্লেন্ডার, স্টিলের ব্লেন্ডার, তারপর মানে আরও আদার্স অনেক জিনিস ছিল। সব কিছু হচ্ছে দেখাবো। আমার আর আমার বোনের কাছে এই যে বেগুনি কালারের যে ফুল করা যে ফ্রিজটা, এটা অনেক ভালো লাগছিল। এটার দাম ছিল 44,000 টাকা। তো এটা আমাদের কাছে অনেক পছন্দ হয়েছিল, কিন্তু আমার আব্বার লাস্টে কোনটা পছন্দ করে সেটা দেখাবো। আর এই যে ফ্রিজটা, মানে ডাবল পার্টের আলমারি সিস্টেম যে ফ্রিজটা, এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, কিন্তু এটার দাম অনেক হবে। কিন্তু এটা আসলে দেখতে অনেক স্ট্যান্ডার্ড। আর এই ফ্রিজটা আমার কাছে কেন জানি না অনেক ভালো লাগছে, কিন্তু এটা তো আসলে এত টাকা দিয়ে আসলে এই ফ্রিজ তারা আসলে নিতে পারবে না, যেহেতু আসলে অনেক বাজেটের কথা। তবে দেখি ভবিষ্যতে আমাদের নিজেদের ঘরের জন্য, নিজের সংসারের জন্য এরকম একটা ফ্রিজ নিতে পারি কিনা। তবে এটার উপরের ডিজাইনটা তেমন একটা সুন্দর ছিল না, কিন্তু ভেতরের যে ডিজাইনটা ছিল ওইগুলো আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আর এগুলো হচ্ছে বেশ অনেকগুলো ডিপ ফ্রিজ, তারপর হচ্ছে সবগুলোই আসলে সিঙ্গারের ছিল। তো আপনারা আসলে অবশ্যই জানাবেন কমেন্টে এই সিঙ্গার যাদের বাসায় আছে, মানে সিঙ্গার আসলে কেমন, ব্যবহার করে শান্তি পাওয়া যায় কিনা। অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
আর আমি হচ্ছে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আপনাদের জন্য। তো আমার আর আমার বোনের তো যেটা আপনাদেরকে ফার্স্টে দেখাইলাম ওইটাই মানে চোখে পড়ে গেছে। আর একটা ফ্রিজও কেন জানি না আমাদের চোখে ভালো লাগতেছিল না, ঘুরে ঘুরে শুধু দেখছিলামই। তারপরে যখন আমার আব্বাকে ফোন করলাম, মানে আমার আব্বাকে খবর দিলাম আয়শা দেখার জন্য, তো আমার আব্বা এসে তো একদম অন্য একটা পছন্দ করে নিল। তো কোনটা পছন্দ করছে সেটাও আপনাদেরকে দেখাবো। তো সেটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি আসলে ধৈর্য সহকারে দেখতে থাকেন। তো আমি আসলে ঘুরে ঘুরে দেখছিলাম বারবার করে, যে ভালো করে দেখে নিই কোনটা বেশি ভালো লাগে। কিন্তু আমার কাছে ওই বেগুনি কালার, যে ব্ল্যাকের মধ্যে যে বেগুনি কালার, ওই ফ্রিজটাই আসলে অনেক ভালো লাগছে। ফ্রিজ আসলে এখনকার দিনে ফ্রিজ ছাড়া কিন্তু মানে একটা সংসার বলেন, একটা ঘর বলেন, একদমই চলে না। কারণ ফ্রিজের ভিতরে মাছ মাংস বলেন সবকিছু, আসলে ফ্রিজটা অনেক অনেক দরকার। তা আমি ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু সব কিছুর পরেও কেন জানি না আমার কাছে এই ফ্রিজটাই অনেক ভালো লাগছে। আমার বোন আবার আরেকটা দেখাইছিল, তো পরে আমরা দুই বোন মিলে এইটাই আসলে ফাইনাল করছিলাম যে এটাই আমাদের বাসা, মানে আমার বাবার বাড়ির জন্য এটাই আসলে সিলেক্ট করে নিব। কিন্তু পরে আসলে এটা নেওয়া হয়নি আমার আব্বার জন্য। কিন্তু আমার আব্বা আসলে যেটা পছন্দ করছে ওইটাও আরও সুন্দর। ওইটার প্রাইস ছিল 47,000 টাকা। ফ্রিজটা কত লিটার ছিল আর কি আসে বিষয় সব কিছু হচ্ছে যখন বাসায় নিয়ে আসবো তখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করে দিব। আব্বা আম্মার জন্য ফ্রিজ চয়েস করতে এসে এখন নিজের সংসারের জন্য অনেক কিছুই পছন্দ হয়ে গেল। আসছি ফ্রিজ দেখতে, ফ্রিজ দেখা হয়ে গেছে, কিন্তু এখানে আরও অনেক সুন্দর সুন্দর ফ্রাই প্যান ছিল, তারপর আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখছিলাম, মন চাচ্ছিল যে নিজের সংসারের জন্য কিনে নিয়ে যাই। যদিও ওই ফ্রাই প্যান আমার আছে, তারপরও আসলে এগুলো দেখলেই মন চায় কিনে নিয়ে যায়। বিশেষ করে এই সেটটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটার কালার কম্বিনেশন আমার কাছে অনেক ভালো লাগছে, এই ফ্রাই প্যানের সেটটা। তো এখন আসলে আমার দরকার নাই, তারপরেও আসলে কেন জানি না মনে চাচ্ছিল যে কিনে নিয়ে যাই। আপনার আব্বু হয়তো আমার ভিডিওটা দেখছেন, আপনি অবশ্যই বাড়িতে আসার সময় আমার জন্য এরকম দেখে একটা ফ্রাই প্যানের সেট নিয়ে আসবেন। যাই হোক, ফ্রাই প্যান দেখা শেষ হয়ে গেছে। তারপরে দেখে এখানে অনেক সিঙ্গারের অনেক সুন্দর সুন্দর টিভি, মানে অনেক ভালো ভালো, মানে একদম ছোট সাইজ থেকে অনেক বড় বড় সাইজের, মানে 21 ইঞ্চি থেকে। তো এগুলো আসলে ঘুরে ঘুরে দেখছিলাম আর আপনাদের জন্য একটু একটু করে ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। যদিও আসলে সবগুলোর প্রাইস বা কোনটা কত ইঞ্চি এগুলো আসলে দেখাচ্ছি না আমি। আপনাদের যাদের যাদের ভালো লাগে আপনারা দেখে নিতে পারেন। আর এখন ঈদ বলে আসলে সব জায়গায় একটু প্রাইসটা একটু বেশি, যেমন ফ্রিজের দামটাও অনেকটাই বেশি রাখছে আমাদের কাছ থেকে। কারণ ঈদ বলে কথা, ঈদের ভিতরে আসলে অনেক জায়গায় ছাড় দেয়, কিন্তু এখানে তেমন একটা ডিসকাউন্ট পাইনি আমরা। তো এখানে ওয়াশিং মেশিনও আছে। তো যাই হোক, এগুলো দেখতে দেখতে হচ্ছে আমার আব্বাও চলে আসছে। আর এই তো আমার আব্বা। তো এখানে আয়শা হচ্ছে আমরা একটু বসে কথা টথা বললাম, আমার আব্বা কথা বলে হচ্ছে এখন ফ্রিজ দেখার পালা। তো আমার আব্বা কোন ফ্রিজটা দেখছে এই দেখেন। আমার আব্বার কাছে হচ্ছে এই ফ্রিজটা অনেক ভালো লাগছে। তো যেহেতু তাদের ফ্রিজ, তো তাদের পছন্দটাও একটু আসলে প্রাধান্য দেওয়া দরকার। তো এই ফ্রিজটা ছিল ওইটার থেকে অনেক বড়। তো এটা কত লিটার ছিল আমার আসলে মনে নাই, এটা বাসায় এনে তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এটাই হচ্ছে ফাইনালি পছন্দ করে নিছে। এটার প্রাইস পড়ে প্রায় 47,000 টাকা। তো আপনাদের কাছে ফ্রিজটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে, আমার আব্বার চয়েসটা আসলে কেমন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ফ্রিজটা কেমন লাগলো। আর ফ্রিজটা আমরা এখানে পছন্দ করে একদম টাকা পয়সা দিয়ে যাই, আর ফ্রিজটা নিয়ে যাই বিকাল টাইমে। তো ওই ক্লিপটা হচ্ছে আমি অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে যারা যারা ভিডিও দেখেন আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ফ্রিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম সবাইকে।